বালতিরা পালাইয়া আসমানের দিকে তাকাইয়া বলে, ও আসমানের মালিক, এই দুটো চক্ষুকে রিজার্ভ করে রেখেছি আমার নবীকে দেখার জন্য। আজকে আমার নবী নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, অতএব আমার এই দুই চক্ষু রাখি আর লাভ নাই। আল্লাহ আপনি আমার অন্ধ বানায়া দেন। এত পরিমাণ মায়ার নবীর আশিক ছিলেন। এই দিক দিয়ে উহুদের ময়দানে রক্তে রঞ্জিত হয়ে গেল, লাল হয়ে গেল, অন্যান্য সাহাবায়ে কেরামরা রক্তে রঞ্জিত হয়ে গেল, আমার মায়ার নবীও রক্তে রঞ্জিত হয়ে গেল। এরপরে সাহাবায়ে কেরামরা মিল্লা নবীকে দইরা একটা উহুদের পাদদেশে একটা পাথর ছিল, পাথরের উপরে উঠাইয়া নবীরে বসাইলেন। নবী একটা সুস্থির নিঃশ্বাস পালানোর পরে বলতেছে, এই সাহাবী, আমার এই উহুদের ময়দানে কোন কোন সাহাবারা শহীদ হয়ে গেছে, এদেরকে বিনা গোসলে যান কবরস্থানে দাফন করে দাও। সাহাবায়ে কেরামরা তল্লাশি শুরু করে দিল, কোন কোন সাহাবীরা শহীদ হয়েছে এদেরকে দাফন করে দেওয়া লাগবে। নবীর কথা শোনার পরে সবাইকে তালাশ করার জন্য যখন মাঠে ময়দানে নেমে গেল, আল্লাহর একজন বান্দি আইসা বলতেছে, নবী গো, আপনার একজন সাহাবী উহুদের ময়দানে শহীদ হয়েছে, এরে গোসল ছাড়া এরে দাফন যেন না করে কেন, কি ব্যাপার? কয়, আমার স্বামী গোসলখানায় গিয়েছে, রাত্রেবেলা সহবাস করার পর তার উপরে গোসল ফরজ হয়েছে, গোসল না করিয়াও যখন গোসলখানায় ঢুকেছে, হঠাৎ করে আওয়াজ পেয়েছেন উহুদের ময়দানে নবী নাই। এই আওয়াজটা শোনা মাত্রই গোসল পালাইয়া উহুদের ময়দানে দৌড় দিয়ে চলে এসেছে। অতএব গোসল ছাড়া যেহেতু চলে আসছে, আবার শহীদ হয়ে গেছে, নবী গো, আমার আপনার এই সাহাবীকে গোসল ব্যতীত কবরস্থানে দাফন করবেন না। নবী ও সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেছে, এই সাহাবী, আমার কোন সাহাবী হানজালা নামে ব্যক্তি আছে, ওই নাকি গোসল ফরজ ছিল, তাকে গোসল ছাড়া এর দাফন করিও না। এই কথা বলার পর আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠায় দিয়ে বলে, নবী, আপনার এই হানজালা সাহাবীর আর গোসল করার দরকার নাই, আমি আল্লাহ বেহেশতের পানি দ্বারা হানজালার গোসল করায়া দিলাম, বিনা গোসলে হানজালারও দাফন করে দাও। বলেন না সুবহানাল্লাহ। এত পরিমাণ দামি বেলাল, এই বেলাল কি পরিমাণ দামি বাবা। মক্কা বিজয়ের আগে নবী বারবার মক্কার দিকে তাকাইয়া আফসোস করে বলেছে, এই মক্কা, আজকে আমার আপন লোকেরা আমারে থাকতে দেয় না, এরা সবাই আমারে তাড়ায়া দেয়। মক্কার দিকে নবী তাকাইয়া কান্না করে আর বলে, এই মক্কা, একদিন না একদিন বিজয় লাভ হবে, মক্কা তোর সাথে সাক্ষাৎ হবে। একদিন মক্কা বিজয় হয়ে যাওয়ার পর নবী এত পরিমাণ খুশি হয়ে গেছেন, খুশি হওয়ার পরে আজকে জোহরের নামাজ জামাতের সাথে আদায় করবে। সাহাবায়ে কেরামদেরকে এমন একটা মজলিসের মধ্যে বসাইলেন আর বলেছে, তোমরা পরামর্শ দাও, আজকে মক্কা বিজয়ের আজানটা কে দিবে? একজন পরামর্শ দাও। একজন দাঁড়াইয়া বলেছে, আজকের বিজয়ের আজান দিবে হযরতে আবু বকর। বলে, আবু বকর কি? যে আবু বকর আপনার জন্য হিজরতের সময় দাঁড়ায়া ছিল, আপনার অপেক্ষায় ছিল। নবী একদিন আবু বকরের ঘরের দরওয়াজার সামনে গিয়া নক করা মাত্রই আবু বকর বলে, লাব্বাইকা ইয়া মুহাম্মদ। নবী গো, এত রাত্রে আপনি আমার দরওয়াজায় আসলেন? আবু বকর জবাব দিয়ে বলে, ও আল্লাহর নবী, যেদিন আপনি আমার ইশারা আতান বলেছেন একদিন হিজরতে যাব, সফরের সঙ্গী তুমি হইবা, ওই দিন থেকে আমি দিনের বেলা যতই কাজ করি, রাতের বেলা দরওয়াজার পাশে দাঁড়াইয়া আপনার জন্য অপেক্ষা করি। নবী গো, শুধু আমি অপেক্ষা করি তাই না, আমার মেয়ে আসমাও আপনার জন্য অপেক্ষা করে। বলে, তাই নাকি? আল্লাহর নবী এত কিছু শোনার পর আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছে, ও দয়ার মালিক, আপনার এই যে আল্লাহর বান্দা, এত এমন কি ত্যাগ মানুষের জন্য করতে পারে নাকি? আল্লাহ গো, আবু বকরের সফরটা মক্কা থেকে মদিনায় পর্যন্ত হতে পারে না, আল্লাহ আপনি তাকে জান্নাত পর্যন্ত আবু বকরের সফরটা করে দেন। এমন করে নবী তার জন্য দোয়া করেছেন। নবী গো, আজকের বিজয়ের আজান দেবে আবু বকর। নবী বলে, তুমি বসো, আর একজন দাঁড়াও।
আরেকজন দাঁড়াইয়া বলতেছে আজকের বিজয়ের আজান দিবে ওমর। কে সে ওমর? যে ওমর 39 নম্বর ব্যক্তিরা মুসলমান হওয়ার পরে 40 নম্বরে ওমর মুসলমান হওয়ার পর হাতিমে কাবার মধ্যে ঢুকিয়া তরবারিটা নিয়ে বলতেছে, কে নবীর বিরুদ্ধে কথা কয় আমি তার গর্দান উড়াইয়া দিব। নবী গো, আপনার এই সাহাবী ইসলামের কালেমা গ্রহণ করার পর আপনি এরপরে এতদিন যাবৎ গোপনে গোপনে আপনি ইসলামের দাওয়াত দিতেন। ওমর ইসলাম গ্রহণ করার পর আপনি প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিয়েছেন। নবী গো, আজকে বিজয়ের আজান দেবে আপনার সাহাবী ওমর। তুমি নবী বলে তুমি বসো, আরেকজন দাঁড়াও। আরেকজন দাঁড়ায় বলছে আজকের বিজয়ের আজান দেবে আপনার জামাতা উসমান। উসমান কি? বলে আপনার দুটো মেয়েকে আপনি যাকে দিয়েছিলেন আপনার জামাতা উসমান আজকের বিজয়ের আজান দিবে। জান্নাতের মধ্যে সকল নবীদের এক একজন জান্নাতের মধ্যে একজন বন্ধু থাকবে। নবী গো, আপনার বন্ধু থাকবে হযরতে উসমান। হতে আজকের বিজয়ের আজান কেউ দিবে না, উসমান দিবে। নবী বলে তুমি বসো, আরেকজন দাঁড়াও। আরেকজন দাঁড়াইয়া বলে আজকের বিজয়ের আজান দেবে হযরতে আলী। কে সে আলী? আপনি তো বলেছেন আপনি হলেন হিকমতের ঘর, আর হিকমতের ঘরের দরওয়াজা হলো আলী। অতএব আজকের বিজয়ের আজান কেউ দিবে না, আজকের বিজয়ের আজান দিবে আপনার সাহাবী ওমর। নবী বলে তুমি বসো। নবী বড় চিন্তায় পড়ে গেলেন, কে আজকের বিজয়ের আজান দিবেন? আল্লাহ জিব্রাইল আমিনকে পাঠায় দেয়া বলে, এ জিব্রাইল দ্রুত যাও, আমার নবী চিন্তায় পড়ে আছেন, আজকের বিজয়ের আজান কে দিবেন? আল্লাহর নবীর কাছে এসে জানায় দেয়, ও নবী আপনি চিন্তা করবেন না, আজকের বিজয়ের আজান কে দিবে? আল্লাহর আরশের সিদ্ধান্ত, আজকের বিজয়ের আজান দিবে হযরতে আবু বকরের কণ্ঠেও হবে না, আজকের বিজয়ের আজান হযরতে ওমরের কণ্ঠেও হবে না, আজকের বিজয়ের আজান হযরতে ওসমানের কণ্ঠেও হবে না, আজকের বিজয়ের আজান হযরতে আলীর কণ্ঠেও হবে না, আজকের বিজয়ের আজান দিবে আল্লাহর আরশের সিদ্ধান্ত। আজকের বিজয়ের আজান দিবে আপনার সাহাবী হযরতে বেলাল। নবীও চিৎকার করে, বেলাল কই? তুমি আমার কোলে আসো। বেলাল, তুমি আল্লাহর কাছে এত পরিমাণ দামি, এত পরিমাণ দামি, এত পরিমাণ দামি হয়েছেন বেলাল। কিন্তু তারপরও তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমানের এত পাওয়ার ছিল বাবা, তারপরও তো ইসলাম ধর্ম ছেড়ে দেয় নাই, কালেমা ছেড়ে দেয় নাই। এত পরিমাণ দাম, ইমানের এত পরিমাণ দাম, যদি কোনো বান্দা